তো এখন আমি কেদারনাথ মন্দিরের দিকে যাচ্ছি। ভেবেছিলাম রাত্রেবেলা মন্দিরে যাব না, আজকে প্রচণ্ড কষ্ট হয়েছে আমার। কষ্ট হওয়ার কারণ হচ্ছে এমনিতে একাদশী করেছিলাম, শরীরটা এমনিতেই অনেকটা খারাপ ছিল। তারপরে রাস্তাতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, আমার হাতগুলো ঠান্ডায় পুরো ফুলেছিল, এত পরিমাণ ঠান্ডা লেগে গেছে। তো আমি তো বেরোতে পারছিলামই না, একবার দুবার বেরোচ্ছি, আবার সেই যখন বুটের ভেতর পাটা ঢোকাচ্ছি মানে এত ঠান্ডা লাগছে, আবার ঢুকে যাচ্ছি। মানে দুবার তিনবার শুয়ে পড়েছি, আবার মানে ভাবছি যে আমার তাহলে রাত্রে ভিউটা দেখা হবে না কেদারনাথে। সেই ভেবে ভেবে আবারও উঠেছি, মানে একবার উঠলাম আবার শুয়ে পড়লাম, ঠান্ডার ভয়ে আবার উঠলাম আবার শুয়ে পড়লাম, এই করছি। মানে কী করবো বুঝতে পারছি না। এইদিকে ইচ্ছাও করছে যে রাতের তাহলে আমার ভিউটা দেখা হবে না কেদারনাথে। তো সেই লাস্ট পর্যন্ত ভাবলাম যাবোই, যে মরে যাই যাব। তো তাই আর থাকতে পারলাম না, চলে এসেছি কেদারনাথে রাতেই মন্দিরের ভিউটা দেখতে। মানে অসাধারণ লাগছে জাস্ট। আমি ভেবেছিলাম আসবো না, কিন্তু খুব ভালো লাগছে, এসে খুবই ভালো লাগছে, মজা লাগছে। কিন্তু শরীর খুবই খারাপ আমার, ঠিক আছে। মানে এত পরিমাণ কাশি হচ্ছে, সর্দি এসে গেছে, আর জ্বর তো মানে মাথায় যেন জ্বর ধরে রেখেছে, এত ঠান্ডা লেগে গেছে আমার, ঠিক আছে। যেন মাথা টিপ করছে, জ্বর জ্বর ভাব। কিন্তু ভোলে বাবা তো আমাকে ডাকছে, আসতেই হবে। আমার সব বন্ধুরা এসেছে, ঠিক আছে, ওরা বলছিল চ চ, আমি বললাম যাবো না। এবার আমার একটা বন্ধুকে প্যান্টটাও দিয়ে দিয়েছি, ঠান্ডার প্যান্টটা, কটনটা। এবার তবুও মানে ওই জন্য তো আসবোই না ভেবেছিলাম, যে আমি কী করে যাবো, আমার ঠান্ডা লাগবে। তবুও থাকতে পারিনি, আমি চলে এসেছি বাবার কাছে, বাবার দর্শন নিতে। একা একাই চলে এসেছি আমি। আমরা যেখানে থাকি সেখান থেকে এটা 1 কিলোমিটারের মতো, একা একা হেঁটে চলে এসেছি। কিন্তু খুবই ঠান্ডা লাগছিল। তবে মন্দিরের আশেপাশে অতটা ঠান্ডা না, কিন্তু আমরা যেখানটায় থাকছি ওখানটায় অনেকটাই ঠান্ডা লাগছিল, ভেতর থেকে বেরোতে ইচ্ছা করছিল না। এই পুরো মন্দিরের সামনে চলে এসেছি। তো বন্ধুরা সব আগে আসার কারণ হচ্ছে টিকিট কাটতে হয় আগের দিনকে, ওই জন্য ওরা এসেছিলো, আমাকে বলেছিল আয়। কিন্তু আমি প্রথমে আসবো না করছিলাম, তারপরে আসতে হলো। ভগবান ডাকলে তো যেতেই হবে না। তো এখন আমি চলে এসেছি কেদারনাথে। তো দেখো সবাই, হর হর মহাদেব। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তাই 100 টাকার চাদর গায়ে দিয়ে চলে এসেছি বাবার দর্শন করতে। হেভি ঠান্ডা লাগছে। তো তবে দুপুরবেলা অত্যাধিক পরিমাণে ঠান্ডা ছিল। মানে আমরা বেরিয়েছিলাম 7টা-8টার সময়, হাঁটতে হাঁটতে পৌঁছালাম তখন 7টা পর্যন্ত। পাহাড়ে খুবই ব্যথা, তো তাড়াতাড়ি মানে ভেবেছিলাম মন্দিরে আসবো না, কিন্তু ভাবলাম নাইট ভিউটা একটু দেখার ব্যাপার আছে, ওই জন্য এলাম। সবাই এসেছিলো, চলে গেছে, তো ইচ্ছা করছিল তাই এলাম। নাইট ভিউটা দেখো। এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি, খুব বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন 4টে বাজে, লাইনটা দেখো। আজকে বৃষ্টি হচ্ছে বলে সব ফাঁকা আছে, হয়তো আরও সবাই বেরোবে। রাতে এমনি ঘুমিয়েছি 12টা-1টায়, আবার তখন 3টে আরে বাজে, সব ডাকছে, আবার লাইন দিতে হবে। তো এই উঠে রেনকোট পরে ঠান্ডাতে বেরোতে ইচ্ছা করছিল না, কিন্তু আসতে হলো লাইন দেওয়ার জন্য। এরপর মন্দিরের ভেতরে ভিডিওটা করতে পারবো না, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ হবে না। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা একটু মন্দিরের পেছনটা একটু ঘুরছিলাম, কিন্তু বৃষ্টিটা থামছে না। পিতামারে
বলছে এক্ষুনি আরো গিয়ে রেস্ট নেবে। আমি ভাবছি আর রেস্ট নেব না, এখানেই কিছু ছবি টবি তুলে চলে যাবো। আর ভালো লাগছে না আসতে, হেবি কষ্ট হচ্ছে। এটা কেদারনাথ থেকে অনেকটা ওপরে একটা মন্দির, সেখানে আমি আর দেবকান্ত দুজনে এসেছি একটু এই মন্দিরটা দর্শন করে নেমে যাব। উপর থেকে নিচটা খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। সেই দেখতে পাচ্ছ কেদারনাথ মন্দির। এই মন্দিরটা দর্শন করতে এসেছি আমরা। সামনে দেবকান্ত হলুদ কালার রেনকোট পরে টুকটুক করে হাঁটছে ওপর দিকে। ও বাবারে, বাবার সামনে আমি হাজির। তো সামনেই হেলিপ্যাড, হেলিকপ্টারগুলো নামছে এখানে। এখান থেকে সবাই হেঁটে হেঁটে বাবার দর্শনে যাচ্ছে। তো সবাই রেডি হয়ে যাচ্ছে, এবার এখান থেকে বেরোবো আমরা। সব বুট স্যুট পরে নিচ্ছে, আমি এবার রেডি হব।